কারণ হলো আমার সন্তানকে আমি কিভাবে বড় করলাম, কি দেখাইলাম, কি শুনাইলাম, এই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ঘরের পরিবেশটা কেমন ছিল, আমার সন্তান ঘরের পরিবেশে কি করে বড় হলো, টেলিভিশন দেখে দেখে বড় হলো নাকি কোরআন তেলাওয়াত শুনে শুনে বড় হলো, এই ব্যাপারে বাপ মাকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বাপ মা যদি সন্তানকে নিয়ে টেলিভিশন দেখেন, ঘরের পরিবেশটা যদি ধর্মীয় পরিবেশ না হয়, গুনার পরিবেশে যদি সন্তান বড় হয়, তাহলে ওই গুনার পরিবেশের কারণে আমার সন্তানের বুজুর্গি নষ্ট হয়, আমার সন্তানের বিলায়ত নষ্ট হয়। সন্তান কিন্তু বেহায়া হয়ে দুনিয়াতে আসে নাই, হায়া শরম লয়া দুনিয়াতে আইছে। সন্তান কিন্তু হারাম কর হয়ে দুনিয়াতে আসে নাই, আল্লাহকে ভালো করে চিনে আর জেনে দুনিয়াতে এসেছে। আমার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তানের বুজুর্গি আর বিলায়ত নষ্ট হয়েছে। এজন্যই ভাইয়েরা বন্ধুরা মনে রাখবা, সন্তানের জন্য তার ঘর হলো জীবনের প্রথম বিদ্যালয়, আর বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। সন্তান তার প্রথম বিদ্যালয়ে প্রথম শিক্ষকের কাছ থেকে দেখে দেখে যা শিখবে, এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত ইয়াদ থাকে। আল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي حبيبي كبرياء تم پر سلام. أي ہمارے دل ربا تم پر سلام. دل صدا کہتا رہا تم پر سلام. اے امام الانبیاء تم پر سلام. مسجد اقصی میں جملہ انبیاء. مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور وہ تم مقتدا. مقتدی تھے اور وہ تم مقتدا. اے امام الانبیاء تم پر سلام. دل صدا کہتا رہا تم پر سلام. ঐতিহ্যবাহী রশিদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা শায়েস্তাগঞ্জ পুরান বাজারের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি মণ্ডলী, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, ব্যবসায়ী ভাইরা,
কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকুর, যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সন্তান মা বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। যে জিনিস মালিক একজন, দখলে আরেকজনের, এই জিনিসকে আমানত বলে। সন্তানের মালিক বাপ মা না, সন্তানের মালিক হলেন আল্লাহ, আর মা বাবার দখলে। এজন্যই সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানতের বস্তু ব্যবহার করার নিয়ম হলো নিজের মর্জি চলে না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। এজন্যই আমার সন্তান কিভাবে লালন পালন করব, আমার সন্তানরে আমি কি খাওয়াবো, কি পড়াবো, কি দেখাবো, কি শোনাবো, কি বুঝাবো, কোথায় পড়ালেখা করাবো, সব কিছুর ব্যাপারে মা বাবার কোনো সিদ্ধান্ত চলবেই না। যেহেতু বাপ মা সন্তানের মালিক না, সিদ্ধান্ত চলবে একমাত্র আল্লাহ পাকের, কারণ আল্লাহ হলেন মালিক। কারণ হলো আমার আপনার সন্তান প্রত্যেকেই দুনিয়াতে যখন এসেছে সে আল্লাহর ওলি হয়ে আসছে। আল্লাহ রাসূল তার এক হাদিস শরীফে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, সকল সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহ পাকের পরিচিতি নিয়া, আল্লাহ পাকের মারিফত কলিজায় নিয়া সকল সন্তানই দুনিয়াতে আসে। খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যেমন করে আল্লাহর ওয়ালি, সকল সন্তান দুনিয়াতে এমন আল্লাহর ওলি হইয়া আগমন করে। নবীজি বলেন, ফাআবাওয়াহু ইউহাফিদানিহি, তার বাপ মা তার ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, মা বাবার কারণে সন্তান নাসারা হয়, আও ইউমাজ্জিসানিহি, বাপ মার কারণে সন্তান মজুসি হয়, মুশরিক হয়। নবীজি বলেন, সকল সন্তান দুনিয়াতে যখন আসে আল্লাহর ওলি হয়ে আসে। এরপরে সন্তানের ভবিষ্যৎ যদি অন্ধকার হয়, এর জন্য নবীজি বাপ মার দায়ী করেছেন। সন্তান যদি বেনামাজি হয়, বড় হওয়ার পরে সন্তান যদি মদকুর হয়, গাঞ্জাকুর হয়, বড় হওয়ার পরে সন্তান যদি হারামকুর হয়, রাসূল বলেন এর জন্য সন্তান যতটা না দায়ী, এর এর চেয়েও বেশি দায়ী হলো তার মা, তার বাবা। কারণ হলো আমার সন্তানকে আমি কিভাবে বড় করলাম, কি দেখাইলাম, কি শুনাইলাম, এই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ঘরের পরিবেশটা কেমন ছিল, আমার সন্তান ঘরের পরিবেশে কি করে বড় হলো, টেলিভিশন দেখে দেখে বড় হলো নাকি কোরআন তেলাওয়াত শুনে শুনে বড় হলো, এই ব্যাপারে বাপ মাকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বাপ মা যদি সন্তানকে নিয়ে টেলিভিশন দেখেন, ঘরের পরিবেশটা যদি ধর্মীয় পরিবেশ না হয়, গুনার পরিবেশে যদি সন্তান বড় হয়, তাহলে ওই গুনার পরিবেশের কারণে আমার সন্তানের বুজুর্গি নষ্ট হয়, আমার সন্তানের বিলায়ত নষ্ট হয়। সন্তান কিন্তু বেহায়া হয়ে দুনিয়াতে আসে নাই, হায়া শরম লইয়া দুনিয়াতে আইছে। সন্তান কিন্তু হারামখোর হয়ে দুনিয়াতে আসে নাই, আল্লাহকে ভালো করে চিনে আর জেনে দুনিয়াতে এসেছে। আমার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তানের বুজুর্গি আর বিলায়ত নষ্ট হয়েছে। এজন্যই ভাইয়েরা, বন্ধুরা, মনে রাখবা, সন্তানের জন্য তার ঘর হলো জীবনের প্রথম বিদ্যালয়, আর বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। সন্তান তার প্রথম বিদ্যালয়ে প্রথম শিক্ষকের কাছ থেকে দেখে দেখে যা শিখবে, এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত ইয়াদ থাকে। বই পড়ে শিক্ষা করা এক শিক্ষা,
দেখে দেখে শিক্ষা লাভ করা আরেক শিক্ষা। এই দুই শিক্ষার ভিতরে দেখে দেখে যেই শিক্ষা লাভ করা হয়, এই শিক্ষাটা মরণ পর্যন্ত আসর করে। এজন্যই সন্তান ঘরের ভিতরে কি দেখলো, কি শুনলো, কি বুঝলো, এই বিষয়টা আমার সন্তানের ভবিষ্যৎ ঠিক করবে। সন্তান ভবিষ্যতে গায়ক হবে নাকি হাফেজে কোরআন হবে, এটা নির্ধারণ হবে তার ঘরের পরিবেশে। ঠিক কিনা জোরে বলেন। এজন্যই বলছিলাম যুবক, কাম খালি করে সন্তানের শিশুকাল নষ্ট করে দিও না। শিশুকালটা বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিশুকাল হলো জীবনের ফাউন্ডেশন। ঘরের ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। মানুষের জীবনের শিশুকালটা যত মজবুত হয়, তার জীবন তত মজবুত হয়। শিশুকালে তারে কোন পরিবেশে বড় করলাম, শিশুকালে তারে কোন পরিবেশে লেখাপড়া করাইলাম, এই শিক্ষাটা তার জীবনকে মজবুত করে। ঠিক কিনা জোরে বলো। এই শিক্ষাটাই হলো তার জীবনের গোড়া। এই যে শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করার পরও মানুষের দিলের ভিতরে এত মায়া, এত মহব্বত, আল্লাহ পাকের ইশক আর ভালোবাসা তার দিলে কি পরিমাণ। কারণ হলো একটাই, হাদির জীবনের লেখাপড়া শুরু হয়েছে আল্লাহর কোরআনের শিক্ষা দ্বারা। হাদির জীবনের লেখাপড়া শুরু হয়েছে মাদ্রাসা দ্বারা। হাদির জীবনের লেখাপড়া শুরু হয়েছে আল্লাহর পরিচিতি দ্বারা। হাদির জীবনের লেখাপড়া শুরু হয়েছে নবীর প্রেম আর ভালোবাসা দ্বারা। যার কারণে কলেজে গিয়েও আল্লাহকে ভুলে নাই, ভার্সিটিতে যাইও রসুলকে ভুলে নাই। ভার্সিটিতে পড়াও নাস্তিকদের জম হয়েছে, আর কোরআনের সৈনিক হয়েছে, আল্লাহর সৈনিক হয়েছে। এজন্য বলি, আমার সন্তান কলেজে পড়ে পড়ুক, অসুবিধা নাই। ভার্সিটিতে পড়বে, পড়ুক, অসুবিধা নাই। আমরা বলি না সবাইকে মাদ্রাসায় ভর্তি করে দাও। আমরা বলবো না সবাই মুফতি সাহেব হয়ে যাও, সবাই হাফেজ সাহেব হয়ে যাও। আমরা বলবো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার জীবনের পড়ালেখা শুরু হবে আল্লাহর নাম, পড়ালেখা শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। মাদ্রাসা শিক্ষা থেকে পড়াটা শুরু হবে, যার ফলে তোমার দিলের ভিতরে আল্লাহকে এমন ভাবে তুমি বসাও, কলেজে গেলেও তোমার দিলে থাকবে আল্লাহ, ভার্সিটিতে গেলেও তোমার দিলে থাকবে আল্লাহ। সকল নাস্তিকদের ভিড়ে গেলেও তোমার একটাই আওয়াজ হবে আল্লাহু আকবারের আওয়াজ। ঠিক কিনা জোরে কও। নারায়ে তাকবীরের আওয়াজ তোমার দিলের ভিতরে এমন ভাবে তুমি শিশুকালেই বসাও, এরপরে তুমি ডাক্তার হও। দিলের ভিতরে আল্লাহকে বসায় ডাক্তার হও। দিলের ভিতরে ইমানের স্পিরিট অন্তরে নিয়ে তুমি প্রফেসর হও। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম যুবক, বলি না আমি তুমি কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। আমি তোমাকে বলি না ভার্সিটি বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। আমি শুধু বলবো যেখানে আছে থাকো, কিন্তু দিলের ভিতরে আল্লাহকে বসাও। দিলের ভিতরে আল্লাহর প্রেম, রসুলের প্রেম, দিলের ভিতরে দ্বীনের প্রেম, ইসলামের প্রেম, দিলের ভিতরে কোরআনের প্রেম এমন ভাবে বসাও, আল্লাহ তোমাকে দুনিয়াতেও দামি বানায় দিবে, আখিরাতেও তোমাকে দামি বানায় দিবে। শহীদ উসমান হাদি চলে গেল, কিন্তু মানুষের দিলে দিলে বসে গেল। আমি তো মনে করি উসমান হাদি মরে নাই, বরং সে জিন্দা। মানুষের দিলের মধ্যে সে জিন্দা। শহীদ হয়ে এমনি তো সে কবরে জিন্দা, এমনও সে জিন্দা। দিন নাই রাত নাই তার কবরের পাশে মানুষের দোয়া। কত মানুষ তার কান্নায় বেহুশ, রক্তের সম্পর্ক নাই, শুধুমাত্র ইমানের সম্পর্কে মানুষ কান্না করে করে বেহুশ। একমাত্র কারণ উসমান হাদি আল্লাহকে ভালোবাসছে, আল্লাহ তাকে ভালোবাসছে। ঠিক কিনা? প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? ভালোবাসা নিব কার? আরো জোরে বলো কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद।
ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার। ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম, যুবক আমার সন্তান সে যদি দ্বীনি শিক্ষা নিয়ে শিক্ষিত হয়, জীবনের পড়ালেখা শুরু হবে মাদ্রাসা দিয়া, তারপরে সে স্কুলে যাক। এজন্যই মাদ্রাসার নুরানি ক্লাসগুলোতে স্কুলের অঙ্ক ইংরেজি সমান তালে রাখা হয়েছে, যেন আপনার সন্তান সহজে হাই স্কুলে ভর্তি হতে পারে। কিন্তু এই 5 বছর আগডুম বাগডুম গোড়াডুম সাজে তারে না পড়ায় যদি মাদ্রাসায় পড়ানো হয়, এই 5 বছরে তার দিলের ভিতরে আল্লাহকে বসায় দেওয়া হয়, 5 বছরে তার দিলের ভিতরে রসুলের প্রেম ঢুকায় দেওয়া হয়, দিলের ভিতরে ইসলামের প্রাথমিক নলেজ তার ভিতরে ঢুকায় দেওয়া হয়, দিলের ভিতরে ভাইরা বন্ধুরা কোরআনের প্রেম তার কলিজায় ঢুকায় দেওয়া হয়। ভালো করে মনে রাখো যুবক, যেই পড়াটা আমার আল্লাহর নামে পড়া, এই পড়াটাই হলো পড়া। যেই পড়াতে আল্লাহর নাম নাই, এই পড়া কোনোদিন পড়া হতে পারে না। তসলিমাও পড়ালেখা করেছে, ডক্টরেট অর্জন করেছে, মানুষ হতে পারে নাই। এজন্যই তো কয় আমার দেহ আমার পেট, যার থেকে খুশি তার থেকে বাচ্চা নিমু, জিগাইমু কারে। ডক্টরেট ডিগ্রি লাভ করার পর মানুষ হতে পারে নাই, মানুষ হতে পারে নাই, কারণ ওই পড়ালেখা অর্জন হয় নাই যেই পড়াতে আমার আল্লাহর নাম ছিল। ঠিক কিনা জোরে কও। এজন্যই তো জিব্রাইল আমিন গারে হেরাতে মায়ার নবীকে যখন বলছেন, নবী গো আপনি পড়েন ইকরা, রসুল কয় আমি পড়া জানি না। আবার জিব্রাইল কয় নবী গো আপনি পড়েন ইকরা, রসুল কয় আমি পড়া জানি না। আবার কয় পড়েন ইকরা, রসুল কয় আমি পড়া জানি না। তৃতীয়বার চতুর্থবার যখন জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, সাথে সাথে নবী পড়া শুরু করে দিছেন। আল্লাহর নবী বুঝাইলেন, ভাই জিব্রাইল, যেই পড়াতে আমার আল্লাহর নাম নাই, এই পড়া আমি পড়তে রাজি না। যখনই তুমি কইছো আপনি পড়েন আপনি আপনার রবের নামে, তখনই আমি পড়া শুরু করেছি। এতে করে রসুল বুঝাইয়া দিলেন যে পড়ার মধ্যে আগডুম বাগডুম আছে, আল্লাহর পরিচয় নাই, এটা পড়াই না। ঠিক না জোরে কও। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ শিখাই আমার সন্তানকে কি কইলো, আমি যদি মাদ্রাসায় পড়াই 5 বছর আমার সন্তানদের দেখাইবো, ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, দিলের ভিতরে তার মক্কা মদিনা বসায় দেওয়া হয়। এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল লন্ডনে অক্সফোর্ডে যখন পড়ালেখা করতে যাবেন, তখন মাকে বলেছিলেন, মা আমি ওই জায়গায় কেমন করে মুসলমানি নিয়ে বাঁচবো, সবাই তো চতুর্দিকে ইহুদি আর নাসারা, ডানে তাকাইলে ইহুদি, বামে তাকাইলে ইহুদি, সামনে তাকাইলেও ইহুদি, পিছনে তাকাইলেও ইহুদি, ওই জায়গায় মুসলমানি নিয়ে টিকবো কেমন করে। আল্লামা ডক্টর ইকবালের মা বলেছিল, বাবা খোদার কসম, আমি মা কসম খেয়ে বলতে পারি, এক বিন্দু পরিমাণও তোমার মুসলমানের ক্ষতি হবে না, কারণ আমি মা তোমাকে শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগায়া দিছি, ওই মদিনাওয়ালার প্রেম তোমার দিলের ভিতরে আমি মা শিশুকালে ঢুকাই দিছি। অতএব তুমি যেখানে যাও কোথাও তোমার মুসলমানের ক্ষতি হবে না। এজন্য বলি ভাই, সন্তানকে ডাক্তার বানাবেন অসুবিধা নাই, প্রফেসর বানাবেন অসুবিধা নাই, পাইলট বানাবেন ওয়েলকাম, আমরা কখনো বাধা দিব না। কিন্তু একটাই শুধু বলবো, সন্তানের জীবনের পড়ালেখা এমন পড়া দিয়া পড়ালেখা শুরু করাও, যেই পড়ালেখার দ্বারা সে প্রথমে তার মুসলমানি শিখতে পারে। আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, এরপরে ডাক্তার বানাও। আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, এরপরে তারে প্রফেসর বানাও। আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, এরপরে তারে পাইলট বানাও। কারণ আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তাকে মুসলমানি শিখাইতে হবে, সবার আগে তাকে মুসলমানি শিখাইতে হবে। এজন্যই বলি, পড়ালেখা শুরু হবে মুসলমানের সন্তানের মাদ্রাসা দিয়া। এরপরে যদি সে হাফেজ হইতে না চায়, আলেম হইতে না চায়, জেনারেল লাইনে যেতে চায়, আমাদের কোনো আপত্তি, জোরে বলেন আপত্তি, কোনো আপত্তি নাই। সব যদি হাফিজ সাহেব হয়ে যায়, ডাক্তার হইতো কে?
সব যদি মুফতি সাহেব হয়ে যায় পাইলট হইব কে? অতএব আমরা ইজাত কথা কই না যে সব মাদ্রাসায় আইও আর সব মুফতি সাহেব হয়ে যাও, তে দেশ এমনি বুঝি যাব। ডাক্তারি করতো কাটায়, বিমান চালাইতো কাটায়, আপনি করেন, আপনি সব করেন, কিন্তু একটাই শুধু আমাদের অনুরোধ থাকবে, আমার সন্তানের শিশুকালটা আল্লাহর পরিচিতির উপর তারে মজবুত করে গড়ে তুলতে হবে। তাহলে আমার সন্তান শহীদ উসমান হাদি হবে। শহীদ উসমান হাদির কারণে আজকে বাপ মা অলঙ্কিত, আর খুনি ফয়সলের কারণে বাপ মা আজকে কলঙ্কিত। ঠিক কিনা জোরে বলেন? আজকে খুনি ফয়সলকে যদি ধরা হয়, পরে যদি ফাঁসিতে ঝুলাই দেওয়া হয়, বাংলাদেশে মিষ্টি বিতরণ হবে, কেউ তার জন্য একটু কাঁদবে না, বরং কইব কুত্তা মরছে। আর শহীদ উসমান হাদি শহীদ হলো, সারা বাংলাদেশ তার জন্য কাঁদলো। ঠিক কিনা জোরে বলো? এজন্য বলি যুবক, তোমাকে পথ দেখায় গেছে হাদি, কোন পথে সন্তানকে বড় করবা, কোন পথে সন্তানকে তুমি সৈনিক বানাবা, কোন পথ ধরে হাঁটলে পরেও মরেও অমর হওয়া যায়, কোন পথে চললে পরে মানুষের দিলে জায়গা করে নেওয়া যায়, কোন পথে হাঁটলে পরে আল্লাহকে খুশি করা যায়। শুক্রবারে গুলি খাইলো, পরের শুক্রবারে আল্লাহর ডাকে চলে গেল। জুম্মার দিনে যে মারা যায়, আল্লাহ জুম্মার ইজ্জতের খাতিরে এমনি তার কবরে আজাব মাফ করে দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। এই বাবারা বসো, বসো, দেখবা আল্লাহ খুব খুশি হয়ে যাবো। আসো, দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে আসো, সবাই চলে আসো। সবাই আল্লাহ বড় বড় আলিম বানাইবো, বড় বড় হাফিজ বানাইবা, তাড়াতাড়ি দ্রুত চলে আসো। কোরআনের এই জান্নাতি সামিয়ানার নিচে যে বইবো, আল্লাহ পরকালেও তারে জান্নাতের সামিয়ানার নিচে বসাইয়ে দিব। এটা সাধারণ কোনো সামিয়ানা না, জান্নাতি সামিয়ানা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। হয় না? একটু আওয়াজ দেখো, আল্লাহু আকবার। আওয়াজ দিলে শয়তান ভাগে। আওয়াজ দেখো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী বলেছেন, উম্মতের দল, তোমরা জানো না সকল সন্তান কিন্তু আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসি। আমার সন্তান যখনই দুনিয়াতে আসলো, তখনই সে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসলো। রসুল বলেন, এরপরে বাপ মা যদি তার বুজুর্গি নষ্ট না করে, বাপ মা যদি তার বিলায়ত নষ্ট না করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত, এই আমানতদারি রক্ষা করে যদি বাপ মা সন্তানকে লালন পালন করে পড়ালেখা করায়, এই সন্তান কবরও যাবে আল্লাহর ওলি হইয়া। সুবহানাল্লাহ জোরে কও। আইসে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরও যাবে আল্লাহর ওলি হইয়া, কবরও যাবে আল্লাহর ওলি হইয়া। মা সন্তান মাকে বেশি টাইম পায়। ঘরের ভিতরে মা হলো তার প্রথম শিক্ষিকা, ঘরের ভিতরে তার বাবা হলো প্রথম শিক্ষক। মা যদি ঘরের ভিতরে পর্দা করে চলে, সন্তান দেখবেন পর্দা করা শিখে যায়, ছোট মেয়েটাও মাথায় কাপড় দেওয়া শিখে যায়। মা যদি নামাজ পড়ে, সন্তান নিজেও নামাজ পড়া শিখে যায়। আর যদি সন্তান দেখে মা বেপরদায় চলে,
মাথায় কাপড় নাই। এই বেপরদা দেখা দেখা সন্তানের বুজুর্গে কিন্তু নষ্ট হয়। আমার সন্তান কিন্তু বুজুর্গ হয়ে আসছিল, সন্তানের বুজুর্গি নষ্ট করেছি আমি। মা বেপরদায় চইলা, আমি মা নামাজ না পইরা। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, মনে নাই যুবক, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একজন সুযোগ্য শাগরিদ। ওনার মা শিশুকালে তাকে সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করলেন। উস্তাদ জি, আমার কুতুবউদ্দিনকে আপনি দিন শিখান, কোরআন শিখান, আলিফ বা তারে শিখান। উস্তাদে কয়, বাবা কুতুবউদ্দিন পড় আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয়, না গো উস্তাদ জি, আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এক বসায় উস্তাদের সামনে 15 পারা হিফজ শোনায়া দিছে। উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন, তোমার মা কেন এমন মজাক করলো? মা গো, তুমি কেন ঠাট্টা করেছো? তোমার সন্তান কোরআনের 15 পারার হাফিজ, আর তুমি বলতেছো সন্তানকে আলিফ বা শিখামু। এইবার মা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে মায় কান্দার উস্তাদজি, খোদার কসম, খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে যতদূর মনে পড়ে, আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম। কুতুবউদ্দিন একদিকে মার দুধ খাইতো আর একদিকে মার তিলাওয়াত শুনতো। মনে হয় শুই না শুই না কোরআনের 15 পারা হাফিজ হয়ে গেছে। আরেকটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही दिगर कार नदारम, যদি याद खुदा ही दिगर कार नदारम। মুসলমানের আওয়াজ একটু আওয়াজ দিয়ে কও আল্লাহু আকবার। তাহলে আপনারা এবার বলুন, আমার সাথে আপনারা একমত কিনা জানি না। মা কোরআন তেলাওয়াত করলে দুধের সাথে যদি কোরআন তেলাওয়াত যায় ঢুকতে পারে, মা যদি সন্তানদের দুধ পান করানোর সময় গান শুনে, দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না। এজন্যই বলতেছি, মা পেটে সন্তান নিয়া যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম করে, এই সন্তান বড় হয় কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এজন্য মা বাবা সন্তানের জীবনের প্রথম শিক্ষক, আর ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়। এজন্য বাপ মার দায়িত্ব হইল ঘরের মধ্যে তারে আল্লাহর পরিচয় শিখাও, ঘরের মধ্যে তারে কালেমা শিখাও, ঘরের ভিতরে তারে দোয়া দুরূদ শিখাও, ঘরের ভিতরে তারে নামাজের ট্রেনিং শিখাও, ঘরের ভিতরে টেলিভিশন রাখো না, ঘরের ভিতরে গান বাজনা বাজায়ও না, ঘরের ভিতরে বেপরদা রাখো না। কারণ তোমার সন্তান কিন্তু তোমার ঘরে আইছে আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি হইয়া। এটা আল্লাহ রসুলের হাদিস বলছি। আমার রসুল বলে, সকল সন্তান দুনিয়াতে আসে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন বড় বড় আল্লাহর ওলি, এমন ভাবে ওলি হইয়া আল্লাহর চিনা যাই না সে দুনিয়াতে আগমন করে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আর যদি সন্তানকে তুমি হাফেজ আলেম বানাইবার নিয়ত করো, তাহলে তো নূরুন আলা নূর। কারণ আল্লাহর নবী বলেন, জানোনি জমিন আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখছে। ওই যে সূর্য উঠে সূর্য ডুবে, গাছ থেকে ফুল হয় ফল হয়, জমিন থেকে ফসল হয়,
ব্যবসায়ী ব্যবসা করে, চেয়ারম্যান চেয়ারম্যানই করে, মেম্বার মেম্বারি করে, এমপি এমপিগিরি করে, মন্ত্রী মন্ত্রীগিরি করে, যত যা কিছুই আছে জমিনে তোমরা যে যে হালতে আছো, রসুল বলে সব কিছু আল্লাহ যার যার জায়গায় বাকি রাখছে, টিকায় রাখছে একমাত্র কোরআনের শিক্ষার উসিলায়। জমিনে যেদিন আল্লাহর কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, কারণ কোরআন হলো আল্লাহ পাকের কালাম, আল্লাহর কালামের শিক্ষা যতদিন জমিনে থাকবো আল্লাহ জমিন টিকায় রাখবো। কোরআনের শিক্ষা যেদিন বন্ধ হয়ে যাবে আল্লাহ জমিনকেও ধ্বংস করে দিবে। যেই জমিনে আল্লাহর কালামের শিক্ষা থাকবে না ওই জমিন আল্লাহ রাখবেন না। এজন্যই মায়ার নবী দয়ার নবী তার হাদিস শরীফে বলেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। রাসূল বলেন উম্মতের দল, উলামায়ে কেরামের মর্যাদা হয়তো তোমরা বুঝো না, হাফেজ কোরআনের দাম তোমরা জানো না, মাদ্রাসার কদর তোমরা হয়তো বুঝো না, কিন্তু আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে ওরা কিন্তু মাদ্রাসার কদর বুঝে, হাফেজ কোরআনের কদর বুঝে, আলেমের কদর তারা বুঝে। এমনকি রাসূল বলেন গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, এরাও 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। ফিফরায় কয় আল্লাহ হাফেজ সাহেবের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও, আল্লাহু আকবার জোরে কও। মাসে কয় আল্লাহ উলামায়ে কেরামের হায়াতের ভিতরে বরকত বাড়ায় দাও, সমাজে সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও। রাসূল বলে জানোনি মাসে নিজের হায়াতের জন্য দোয়া চায় না, হাফেজ সাহেবের হায়াত বাড়ানির লাগে দোয়া করে। কেন জানোনি? কারণ মাসে জানে হাফেজ সাহেবের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দিবে, জমিনে হায়াত বাড়লে আমি মাসের হায়াত অটো বেড়ে যাবে, আল্লাহু আকবার জোরে কও। পিঁপড়া জানে উলামায়ে কেরামের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দিবে, আমি পিঁপড়ার হায়াত অটো বেড়ে যাবে। এজন্য পিঁপড়ায় কয় না আল্লাহ আমার হায়াত বাড়াও, পিঁপড়ায় কয় আল্লাহ উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও, আল্লাহু আকবার জোরে বলো, আরো জোরে বলো না আল্লাহু আকবার। এজন্যই রাসূল বলেন উম্মতের দল তোমরা হয়তো বুঝো না, কিন্তু ওরা কিন্তু ঠিকই বুঝে, গর্তের পিঁপড়ায় বুঝে, পানির নিচের মাছেও বুঝে। কেমনে কেন আল্লাহ কাদের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে এটা পিঁপড়ায় বুঝে, গাছের পাতায় বুঝে, বালির কণা বুঝে। এজন্যই বালির কণা দিয়ে হাইটা গেল ওই আলেমার ছাত্রের জন্য, হাফেজ সাহেবের জন্য বালির কণাও দোয়া করে। কেন? কারণ বালুর কণাটা কয় এই হাফেজে কোরআন যতদিন জমিনে থাকবো আল্লাহ আমার মতো জমিন রে আল্লাহ টিকায় রাখবো, জোরে কও না সুবহানাল্লাহ। সূর্য পূর্ব দিগন্তে উঠে পশ্চিমে ডুবে, গাছ থেকে ফুল হয় ফল হয়, জমিন থেকে ফসল হয়। চেয়ারম্যান সাহেব তুমি যে চেয়ারম্যানই করো মাদ্রাসার উসিলায়, চেয়ারম্যান সাহেব তুমি যে চেয়ারম্যানই করো হাফেজ সাহেবের উসিলায়, ওই এমপি সাহেব এমপিগিরি করো একজন মুফতি সাহেবের উসিলায়। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার তার কোরআনে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন জগতের জন্য কোরআন হলো রহমত, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম সমাজের জন্য রহমত, মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। যেই এলাকায় যেই মাদ্রাসা থাকে এই এলাকাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে, যেই সমাজে উলামায়ে কেরাম থাকে ওই সমাজকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না, আল্লাহু আকবার জোরে কও, সেখানে গজব আসে না। এজন্য ভাইরা বন্ধুরা আমি যদি বাঁচতে চাই মাদ্রাসা টিকায় রাখা লাগবে, আমি চেয়ারম্যান যদি চেয়ারে বসতাম চাই মাদ্রাসা টিকায় রাখা লাগবে। মাদ্রাসার ফায়দার লাগি না, বরং এর চেয়ে বেশি ফায়দা আমার নিজের লাগি। আমার চেয়ার বাঁচাইতে হইলে মাদ্রাসা বাঁচানি লাগবো, আমার চেয়ার বাঁচাইতে হইলে মাদ্রাসা বাঁচানি লাগবো, আমার দোকান বাঁচাইতে হলে মাদ্রাসা বাঁচানি লাগবো, এই জমিন বাঁচাইতে হলে মাদ্রাসা টিকায় রাখা লাগবো। এজন্য আমি বলি কেউ মাদ্রাসায় দান কইরা যদি কয় আমি মাদ্রাসা টিকায় রাখছি, ভুল কথা। সে কইব মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। একজন ছাত্ররে কেউ যদি লজিং খাওয়ায় এই কথা যেন না কয় আমি একটা ছাত্র খাওয়াই, বরং রাসূল বলেন তুমি কইবা ওই ছাত্রটার উসিলায় আল্লাহ আমাদের ঘরে সবরে খাওয়ায়, জোরে কও না সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহর রাসূল তার হাদিসে বলছেন। হাদিসের মর্ম হলো এটাই, আমি একজন মাদ্রাসার ছাত্ররে খাওয়াই না, বরং খাওয়াইতেছি না, তার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে। মাদ্রাসা আমি টিকায় রাখছি তা না, মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে।
ঠিক কি না ভাই, জোরে বলেন। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা ফাকরি নিয়ে দাঁড়ায় থাকবো। আল্লাহ পাক কইব, কই উলামায়ে কেরামের বাপ মা, কই হাফেজ সাহেবের আব্বা আম্মা, নবীর আব্বা আম্মা আইলো আল্লাহ বা ফাকরি ফরাইতো না। আল্লাহ কইব, আমি তো হাফেজ সাহেবের আব্বা আম্মারে খুঁজি, আমি তো আলেমের আব্বা আম্মারে খুঁজি। আল্লাহ পাক ওই দিন নিজের হাতে ফাকরি ফরাইব ওই হাফেজ সাহেবের আব্বা আম্মারে। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইলো মানুষ, আর বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন হাসরের ময়দানে আল্লাহ নিজে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাসরের মাঠে আল্লাহ নিজের হাতে হাফেজে কোরআন আর আলেমে দিন, মুফতি মুহাদ্দিস, তাদের বাপ মার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইব। কারণ কি জানেন? কারণ হইল তারা সমাজের সাথে যুদ্ধ করেছে। সমাজের 100টা ছাত্রের মধ্যে 99টাই স্কুল কলেজের দিকে গেছে, হ্যাঁ, আর মাদ্রাসার দিকে এই বাপ মা একটা ছাত্র লই আইছে। মানুষ তারে বাধা দিছে, মাদ্রাসায় ভর্তি কইরো না, সার্টিফিকেট নাই, খাইবো কেমনে, চলবো কেমনে, পড়বো কেমনে, বউ ফালবো কেমনে, কত কথা তারে শুনাইছে। এরপরও যেই বাপ মায় মানুষের কথা কান না দিয়া সন্তানটারে আমি আল্লাহরে খুশি করার লাগে মাদ্রাসায় লই আইছে, ওই দিনই আমি আল্লাহ তার মা বাবার জন্য ফাগরি বানায় রাখছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই দিন আল্লাহ নিজের হাতে ফাগরি বানায়, আল্লাহ ফাগরি বানাই রাখছে। হাসরের মাঠে আল্লাহ ওই ফাগরি ফরাইব, যেই ফাগরির পাওয়ার দাউহু আহসানু মিন দাউইশ শামস, সূর্যের চেয়েও তার পাওয়ার বেশি হবে। ফের একজন আরেকজনকে বলবে, ভাই ইনি কে, এত পাওয়ারফুল পাগড়ি নিয়ে আইতেছে? চিনো না, ইনি আমাদের এলাকার মুফতি সাহেবের আব্বা, উনি অমুক হাফেজ সাহেবের আম্মা, উনি অমুক মুফতি সাহেবের আব্বা। এইভাবে হাসরের মাঠে পরিচয় হবে। আলেমের বাপমার নাম ধরে আল্লাহ ডাক দিবে না, হাফেজ সাহেবের বাপমার নাম ধরে আল্লাহ ডাক দিবে না, কইব ও মুফতি সাহেবের আব্বা, ও হাফেজ সাহেবের আম্মা, এইভাবে আল্লাহ ডাক দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এতটা সম্মান দিব, ইজ্জত দিব। এজন্য আমি দুটোটা দিকে বললাম, আপনি যদি স্কুল কলেজে পড়াইতে চান আমরা বাধা দিব না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, ভালো কথা, কিন্তু 5 বছর মাদ্রাসায় পড়াই আগে মুসলমানি শিখান, আগে দিলের ভিতরে আল্লাহরে বসান, দিলের ভিতরে ইসলাম তার কলিজার ভিতরে অঙ্কিত করে দেন, মোহর মাইরা দেন, মুসলমানের বাচ্চা বানাইয়া এরপরে তারা হাই স্কুলে নিয়ে যাইয়েন, কলেজে নিয়ে যাইয়েন। আপনার দায়িত্ব আদায় হইল, আল্লাহর পক্ষ থেকে যে আপনার কাছে আমানত ছিল, আমানতদারি রক্ষা হইল। আর যদি আমানতদারি রক্ষা না করেন, তাহলে হাসরের মাঠে সন্তানে মামলা দিয়া কইব, আল্লাহ আমার মারে আনো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমি আজকে জাহান্নামী হওয়ার পিছনে আমার বাপ মা দায়ী। আমারে এমন জায়গায় ফরাইছে যেখানে নামাজ শিখাইছে না ব্যাঙ্গের ফাল শিখাইছে, আমারে নামাজ শিখাইছে না সাইকেল দৌড়ানি শিখাইছে, আমার ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা শিখাইছে, ওই দেখা যায় মক্কা মদিনা আমারে কোনোদিন বুঝায় নাই, শিখাই নাই। কেন আমার বাপ মা আমার ওইখানে পড়াইলো? যে জায়গায় পড়ানির কারণে আমি আজকে তোমারে চিনলাম না, মানলাম না, হালাল হারামও বুঝলাম না। আমার বাপ মারে আমার চেয়ে ডাবল শাস্তি দেও। সন্তানে আল্লাহর কাছে বাপ মার বিরুদ্ধে এইরকম মামলা দিয়া বসবে। বহু মা, বহু বাবা হাসরের মাঠে সন্তানের মামলায় আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবে, আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। অতএব ভাইরা, আমরা আল্লাহর আসামি কাঠ গড়ায় দাঁড়াইতে রাজি না, আমরা সবাই আল্লাহরে খুশি করতে রাজি এবং সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করতে রাজি। অতএব সন্তান শুরু করব আমার সন্তানের লেখাপড়া মাদ্রাসা দিয়া। কারা কারা রাজি আছেন একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।